দরুদ শরীফের ফায়দাটা কোথা থেকে জানবো? আল্লাহর রাসূলের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, শুধু তাই নয়, নীল নদের উপর দিয়ে যে ফেরাউনকে যেই নদীর মধ্যে ডুবিয়ে মারা হয়েছিল, সেই নদীর উপর দিয়ে যখন সওদাগরের জাহাজ বয়ে বয়ে যায়, সেই জাহাজে একটা মাছ কেবল দরুদ শরীফটা শুনেছিল। সেই সমুদ্রের মাছ দরুদ শরীফটা শুনে থাকার কারণে আমার আল্লাহ পাক দুনিয়ার শুধু নয়, জাহান্নামের আগুনকেও হারাম করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি আইকে যাবি সঙ্গে আমার, আইকে যাবি সঙ্গে আমার, নবীর দেশে আয়, নবীর দেশে আয়। যেথা মরুর ধুলো মুক্ত হলো, যেথা মরুর ধুলো মুক্ত হলো, লেগে নবীর পায়, লেগে নবীর পায়। সেথা গিয়ে প্রশ্ন আমি, সেথা গিয়ে প্রশ্ন আমি করব জনে জনে, পথে চলতে আনমনে। সেথা গিয়ে প্রশ্ন আমি করব জনে জনে, পথে চলতে আনমনে। কোন দিকে ভাই হেরার পাহাড়, কোন দিকে ভাই হেরার পাহাড়, বলে দাও আমার, বলে দাও আমার। কোন দিকে ভাই হেরার পাহাড়, বলে দাও আমার, বলে দাও আমার। আইকে যাবি সঙ্গে আমার, আইকে যাবি সঙ্গে আমার, নবীর দেশে আয়, নবীর দেশে আয়। আল্লাহুম্মা সাল্লি আলা। আল্লাহ পাঠালেন খুশি হয়ে নিজে মাবুদ আল্লাহ, মদিনার বুলবুল নবী রাসূলুল্লাহ। পাঠালেন খুশি হয়ে নিজে মাবুদ আল্লাহ, মারে পাথর নাকে মুখে না মানিয়া আল্লাহ, সহিতে না পেরে নবী বলেন ইয়া আল্লাহ। মদিনার বুলবুল নবী রাসূলুল্লাহ পাঠালেন খুশি হয়ে নিজে মাবুদ আল্লাহ। আল্লাহুম্মা ওয়া আলা আলি। চলে যায়, কিছুদিন পরে খবর নিয়ে দেখা যাবে ওই যুবতীটা অন্য ছেলের সঙ্গে বিয়ে হয়ে গিয়েছে, ওই যুবকটার অন্য ছেলের সঙ্গে বিয়ে হয়ে গেছে। তাহলে মনটা কতটা ভেঙে যায়। তাহলে আমার রাসূলকে ভালোবাসতে গেলে শুধু হবে না, আমার রাসূলকে আনুগত্য করতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা
আবু তালেব যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নেবেন, সেই সময় আমার আপনার হাবিব কি করলেন? চাচা আবু তালেবের মাথার গোড়ায় বসলেন। চাচা আবু তালেবের মাথার গোড়ায় বসে চাচাকে বুঝাতে লাগলেন, চাচা আপনার তো অন্তিম সময়, মনে হয় আপনি আর বেশিক্ষণ বাঁচবেন না। আপনাকে কোনোদিন জোর জবরদস্তি বলেনি, আর জোর জবরদস্তি করব না। আজকের দিনে আপনি কেবলমাত্র কলেমা শরীফটা পুরো পড়ার প্রয়োজন নেই, কেবলমাত্র এটুকুই পড়ে নেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, এটুকুই শুধু পড়েন। আপনাকে আমার নামে পড়তে হবে না। চাচা আবু তালেব যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছিলেন, তার 3 দিন পরে তানার বিবি হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল হয়ে গিয়েছিলেন। সেই সময় আমার রাসূল খুব ভেঙে পড়েছিলেন। আমার রাসূলের জীবনে বহু ঝড় বয়ে গেছে, তথাপিও আমার রাসূল দাঁড়িয়ে পড়েনি। আমার রাসূল মুচকে গেছেন কিন্তু ভেঙে যায়নি। তাহলে আমরা সেই রাসূলের মহব্বতে আমরা যারা এসে উপস্থিত হয়েছি, তাহলে সেই রাসূলের ভালোবাসা আর আনুগত্য একসঙ্গে করতে হবে। শুধু মুখ দিয়ে বললে হবে না যে ভালোবাসি। তখন আবু তালেব মৃত্যু শয্যায় শায়িত। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে গেলেন, যাওয়ার পরে চাচাকে বুঝাতে লাগলেন, চাচা শেষ সময় আপনাকে অনুরোধ করছি, আপনাকে কোনোদিন জোর জবরদস্তি করিনি, কারণ আপনি যদি এই কলেমাটা পড়ে নেন, আপনার অতীতের জীবনের যা কিছু পাপ ছিল, অন্যায় ছিল, সমস্ত জিনিস মোচন হয়ে পরকালে আপনি শান্তি পাবেন। সেই সময় আবু তালেব কি বলেছিল যে ভাইপো, তোমাকে আমি খুব ভালোবাসি। আর সত্যি আমার রাসূলকে আবু তালেব অনেক ভালোবেসেছেন। আমার রাসূলের গায়ে আঁচড় লাগতে দেয়নি, আমার রাসূলের জন্য জেল পর্যন্ত খেটেছেন, তথাপিও রাসূলের হাতে হাত দিয়ে কলেমা পড়েনি। সেই সময় বলছে, চাচা ভাইপো, আমি তোমার সব কথা শুনি, সব কথা মানি, আমি তোমাকে খুব ভালোবাসি, কিন্তু তুমি আমাকে ওই অনুরোধটা করো না, তুমি আমাকে কলেমাটা পড়তে বলো না। কেন? আমি আমার তো 2 ছেলে আলী আর জাফরকে তো তোমাকে দিয়ে দিয়েছি, ও তো তোমার আল্লাহর রাস্তায় চলে গেছে, আমার বাপ দাদার ধর্ম আমি কিন্তু ছাড়তে পারবো না। তাহলে দেখলেন, ভালোবাসার জন্য জেল খাটলেন, মার খেলেন, ভাইপোর শরীরে কোনো যাতে আঁচড় না আসে ভাইপোকে গার্ড দিয়ে রাখলেন, মৃত্যু শয্যায় শায়িত। সেই সময় রাসূল বুঝাতে এলেন পরকালের উপকারের জন্য, পরকালের ভালাইয়ের জন্য। সেই সময় একই কথা, ভাইপো তুমি আমাকে ওই অনুরোধটা করো না। ও চাচা, আপনাকে পুরো কালেমাটা পড়তে হবে না, আপনি আমাকে অনেক মহব্বত করেন, অনেক ভালোবাসেন, আপনি আমার জন্য অনেক কিছু করেছেন, আপনাকে আর জোর জবরদস্তি কিছু বলবো না। আমার রাসূল কি করলেন? আবু তালেবের মাথা থেকে পা পর্যন্ত হাত বুলাতে লাগলেন। বুলাতে বুলাতে চাচাকে অনুনয় বিনয় করে আদরের সঙ্গে বলতে লাগলেন, চাচা একবার শুধু আল্লাহর মহাবাণী কালেমাটা পড়ে নেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার প্রয়োজন নেই, আপনি শুধু কেবল লা ইলাহা ইল্লাল্লাহ টুকু বলেন, তাহলে আপনি শান্তিতে মৃত্যুবরণ করতে পারবেন। সেই সময় চাচা আবু তালেব বলেছিল, ও ভাইপো, আমি তোমাকে অনেক মহব্বত করি, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি আমার বাপ দাদার ধর্ম ছাড়তে পারবো না, আমি তো তোমার ধর্মে আমার 2 ছেলেকে দিয়ে দিয়েছি, আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছি, আমাকে তুমি অনুনয় বিনয় করো না। কিন্তু আবু তালেব আল্লাহর রাসূলকে ভালোবাসলেন কিন্তু আনুগত্য করলেন না। কিন্তু হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভালোবেসেছিলেন, আবার আনুগত্য করেছিলেন, কিন্তু আবু তালেবের নসিবে কিন্তু কলেমা জুটলো না। আবু তালেবের ভাগ্যে কলেমা জুটলো না।
এবারে 3 দিনের ব্যবধানে যখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন সময় রাসূলকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার শরীরটা খুব অসুস্থ লাগছে, আমি হয়তো আর বাঁচবো না। কি বলো? একে আমি আমার চাচার মৃত্যুতে শোকাহরা হয়ে আমাদের অহংকার, আমাদের ব্যবহার, আমাদের আচার আচরণ, আমাদের চালচলন, আমাদের চলাফেরা, আমাদের ওঠা বসা এমন পর্যায়ে পৌঁছে গেছে, আমাদের অহংকার, আমাদের হিংসা, কিন্তু আমরা মনুষ্য জাতি হয়ে নিজেকে নিয়ে একটু ভাবলাম না যে আমি হচ্ছে মানুষ সৃষ্টির সেরা, আমি সৃষ্টির সেরা হয়ে আমি কি করে অন্য জন্তু জানোয়ারের মতো কাজ করতে পারি? পৃথিবীর জমিনে আমার আল্লাহ পাক